জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরতে হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি জনতার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বয়ান করছিলেন। তিনি বলছিলেন, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর উপর ঈমান রেখে ইয়াকিন রেখে কালিমা পড়ে মুসলমান হয়, আর তার হায়াত যদি 40 বছর 50 বছর 70 বছর হয়, শুধু ইয়াকিনের সাথে কালিমা পড়বার কারণে রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন এবং তার ঠিকানা জান্নাত করে দিবেন। হযরতে হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি এই বয়ান করার সময় উপস্থিত জনতার মধ্যে একজন মাজুসি ছিল, একজন অগ্নি পূজারী ছিল। অগ্নি পূজারী যখন এই কথা শুনল, মুসলমানদের কালিমা পড়লে বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়, তার ঠিকানা আল্লাহর জান্নাত করে দেওয়া হয়। এই কথা শোনার পরে হযরতে হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি কে ডাক দেয়া বলে, ও হাসান শোনো, তোমার কথা যদি সত্য হয়, তুমি যদি তোমার কথার পক্ষে দলিল পেশ করতে পারো, সনদ দিতে পারো, তাহলে আমি মাজুসি, আমি একজন অগ্নি পূজক, আমি লাত উজ্জার ইবাদত করি, আমি অগ্নি পূজা করি, আমি মূর্তির পূজা করি। তোমার কথা যদি সত্য হয়, এই কথার পক্ষে যদি তুমি সনদ দিতে পারো, লিখিত দিতে পারো, তাহলে আমি কথা দিলাম সকলের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা বলার পরে হযরত হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই মাজুসিকে ডাক দেয়া বলেন, ভাই আমার, সত্যি তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও, আমি হাসান বসরি জানায়া দিলাম, আমি আমার কথার পক্ষে তোমাকে লিখিত দিতে পারবো, আমি আমার কথার পক্ষে দলিল পেশ করতে পারবো। এই কথা বলার পরে হযরতে হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি কে ডাক দেয়া বলা হলো, মাজুসি ডাক দেয়া বলে, হাসান তুমি যদি লিখিত দাও, তাহলে আমি কালিমা পড়ব, মুসলমান হব। এই যে তোমার হাতে কলম দিলাম, খাতা দিলাম, তুমি লিখবা, আমি কালিমা পড়লে আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে এবং আমার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কালিমা পড়ে নিলাম, তুমি এই কথার পক্ষে দলিল পেশ করবা এবং লিখিত দিবা, আমি কালিমা পড়েছি, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেছে এবং আমার ঠিকানা জান্নাত হয়ে গেছে, আমি জান্নাতি। এই কথাটা তুমি লিখে দিবা, এটাই আমার দলিল হয়ে থাকবে। হযরতে হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমি আমার জবানের কোনো কথা বলছি না, আমি আমার মন গড়া কোনো কথা বলছি না, তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেছি। আমি রাসূলুল্লাহর হাদিসটা লিখে দিলাম। আল্লাহর এই বান্দা কালিমা পড়বার কারণে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেছে এবং তার ঠিকানা তুমি জান্নাত করে দিয়েছো। এই কথাটা হযরত হাসান আল বসরি খাতার মধ্যে লিখে দিয়া ওই লিখিত কাগজটা ওই মাজুসিকে দিয়া দিলেন, যে সবেমাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই মাজুসি ব্যক্তি এই লেখাটা হাতে নিয়ে হযরতে হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি কে ডাক দেয়া বলে, হাসান, তোমার কাছে আমার দুইটা আবদার থাকবে, দুইটা দরখাস্ত থাকবে। এক নাম্বার হলো, এই যে লিখিত দলিলটা তোমার হাতে দিয়া দিলাম, তুমি জীবিত থাকাকালীন যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে তোমার কাছে দুইটা দাবি। এক নাম্বার হলো, আমার ইন্তেকালের পরে তুমি আমাকে গোসল করাইবা, কাফন দাফন করাইবা, আমার লাশটাকে কবরের মধ্যে রাখবা। আমার লাশটা কবরের মধ্যে রাখার পর দুনিয়ার সমস্ত মানুষ যখন আমার কবর থেকে, গোরস্থান থেকে, কবরস্থান থেকে চলে আসবে, তুমি কিন্তু চলে আসবা না, তুমি সবার পরে আসবা। তুমি যখন আমার কবর থেকে উঠে চলে আসবা,
আমার লাশটার উপরে এই লিখিত দলিলটা সনদটা রেখে আসবা। আমাকে কবরস্থ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কান গড়ায় যদি আমাকে দাঁড় করানো হয়, আমি দুনিয়া থেকে আল্লাহর কাছে কি নিয়ে হাজির হলাম? আমি ময়দানে মাহশারে তোমার লিখিত দলিলটা আল্লাহ তাআলার সামনে পেশ করে বলবো, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে হাসানের কথা আমরা অনুসরণ করতাম, হাসান বয়ান করত, তার বয়ান শুনে আমল করতাম, তাকে আমরা সত্যবাদী জানতাম। হাসান আমাকে বলেছিল আমি কালিমা পড়লে আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আমার ঠিকানা তুমি জান্নাত করে দিবা। আমি হাসানের কথার উপর বিশ্বাস রেখে কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি, আমার ঠিকানা জান্নাত। আমি যে জান্নাতি, এই যে হাসান আমাকে সনদ দিয়ে দিল, আমাকে দলিল দেয়া দিল, আমি আল্লাহ তাআলার কাছে এই দলিলটা পেশ করব। হযরতে হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, ঠিক আছে, আমি আপনার দরখাস্ত মঞ্জুর করলাম, আপনার আবদারটা আমি রাখলাম। যদি আমি হায়াতি বেঁচে থাকা অবস্থায় আপনার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমি আপনার কাফন দাফন করাবো, আপনার জানাজার নামাজ ইমামতি করব, আপনার কবরের মধ্যে আপনার লাশটাকে রেখে এই দলিলটা আপনার লাশের উপর রেখে আসব। হযরতে হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ওই বান্দা কিছুদিন যেতে না যেতে ইন্তেকাল করলেন। যেহেতু আমি তার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছি, তার কাফন দাফন আমি করলাম, তার জানাজার নামাজের ইমামতি করলাম, তাকে কাফন দাফন করে তাকে যখন কবরস্থ করব, কবর থেকে উঠে আসার সময় তার কথা অনুযায়ী আমার লিখিত দলিলটা আমার লিখিত দলিলটা তার লাশের উপর রেখে আমরা চলে আসছি। আল্লাহর কি ফয়সালা! হযরতে হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি কিছুদিন পরে স্বপ্নে দেখলেন আল্লাহর ওই বান্দা জান্নাতের নিয়ামত রাজি ঘুলো ভোগ করতেছে, জান্নাতের মধ্যে বসবাস করতেছে। তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন আচরণ করলেন, আপনার সঙ্গে কেমন মুআমালা করলেন? ওই অগ্নি পূজক ব্যক্তিরা রাগ দেয়া বলে, হাসান, তুমি যে আমার পক্ষে দলিল দিয়েছিলাম, আমাকে সার্টিফিকেট দিয়েছিলাম, আমাকে সনদ দিয়ে দিয়েছিলাম, আমি মুসলমান হইবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, আমার ঠিকানা জান্নাত করে দিয়েছেন। আমি এই দলিলটা আল্লাহ তাআলার কাছে পেশ করেছি। যেহেতু রাসূল সত্য, রাসূলের কথা সত্য, রাসূলের কথা মিথ্যা না, রাসূলের হাদিস সত্য। আল্লাহর হাবিব জানায়া দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে নাকি কালিমা পড়বে আর সে বিগত জীবনে যদি নাফরমানি করে থাকে, সে যদি লাত উজ্জার ইবাদত করে থাকে, মূর্তি পূজা করে থাকে, গাছের পূজা করে থাকে, একদিনের সাথে কালিমা পড়বার কারণে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। যেহেতু আমি কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, তোমার কথা সত্য হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া আমার ঠিকানা আল্লাহর জান্নাত করে দিয়েছে।